নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল এবি টিভি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি পশ্চিমবঙ্গের একমাত্র স্টেশন যেখানে কোনো লোকাল ট্রেনের টিকিট পাওয়া যায় না, অর্থাৎ এখান থেকে আপনি চাইলেই টিকিট সংরক্ষণ করতে পারবেন না। এই জন্য আমরা আজকের ভিডিওর থাম্বনেলে এটাই লিখে দিয়েছি যে এটা হচ্ছে টিকিট কাউন্টার বিহীন একটা স্টেশন, যেটা বনগাঁ থেকে প্রায় 5-7 কিলোমিটার ভেতরে, বাংলাদেশ বর্ডারের খুবই কাছে মেট্রোপোল নামক এই স্টেশনটা। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই স্টেশনটাকে ঘুরে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো চলুন আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা উপভোগ করুন। এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এবং নির্মল, যেহেতু এটা গ্রামের অনেকটা ভেতর দিকে, তো সেহেতু এখানকার পরিবেশ খুব সুন্দর। তো আমরা আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো। তো আমরা চলে এলাম স্টেশনটার কাছে। স্টেশনটা আমরা এসে শুধুমাত্র দুটো গাড়ি দেখতে পেয়েছি, কোনো লোকজন নেই। আর এখানকার বাগিচাগুলো খুব সুন্দরভাবে সেজে আছে চিরসবুজে। তো চলুন আমরা এবার আস্তে আস্তে করে উপরের দিকে যাব। এবার আমরা চলে এলাম স্টেশন। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সেই মেট্রোপোল স্টেশন, যেখানে শুধুমাত্র সপ্তাহে কয়েকটা দিন বা হাতে গোনা কয়েকটা ট্রেন এখান থেকে যাতায়াত করে। বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান করে চলছে এই স্টেশনটা। এটা ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও থেকে 7 কিলোমিটার ভেতরে বাংলাদেশের দিকে অবস্থিত। স্টেশনটা খুবই নিরিবিলি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনি যেত দূর দেখতে পাবেন চিরসবুজ দেখতে পাবেন। আর এখানটা লাইন বা প্ল্যাটফর্মটা খুবই সুন্দর এবং পরিষ্কার। আপনারা যে দিকটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশের দিক, মানে ওখানে একজন গার্ড বসে আছেন, তিনি ওখানে গার্ড। তো এখান থেকে সামনের দিকে যেগুলো দেখবেন সম্পূর্ণটা বাংলাদেশের দিকে, মানে এখান থেকে ট্রেন সোজা বাংলাদেশের দিকে চলে যায়। আর এখান দিয়েই আপনারা কখনোই এখানে আপনার লোকাল ট্রেনের টিকিট পাবেন না। তো যে কারণে এখানকার টিকিট কাউন্টার নেই বললেই চলে, এটা সবসময় তালাবন্ধ থাকে। তো আমরা আজ আপনাদেরকে প্ল্যাটফর্মটা একদম পুরোপুরি ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন। এর সামনে কোনো মানুষ নেই, একজনও নেই। তো আমরা আস্তে আস্তে করে আপনাদেরকে প্ল্যাটফর্মটা পুরোপুরি ঘুরে দেখাবো। তো চলুন আমাদের সঙ্গে এবং দেখতে থাকুন। এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন সবুজ ক্ষেত, আর চারিপাশে খুবই নির্মল প্রাকৃতিক পরিবেশ। জায়গাটা খুবই নির্জন এবং খুবই সুন্দর একটা জায়গা। প্ল্যাটফর্মটা সবসময় পুরো ফাঁকাই থাকে। এখান থেকে শুধুমাত্র একটা ট্রেন যা যাতায়াত করার লাইনই আছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বলে, এটা লোকজন না আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা বেটার না? খুব ন্যাচারাল, দেখ চারিপাশটা কত সুন্দর। প্ল্যাটফর্মে কেউ থাকে না, কেউ আছে এই যে একজন এই অফিসে যে পাগল থাকে, তাই ওই তো পাগলের সুরে থাকতে। এখানে একটা জিনিস দেখেছিস, কোনো ওভারব্রিজ নেই, কিন্তু একদম সিঙ্গেল একটা লাইন, এটাতে শুধুমাত্র একটা ট্রেন যেতে এবং একটা ট্রেন আসতে। সুন্দর একটা বাথরুম। প্ল্যাটফর্মটা পুরোপুরি ফাঁকা থাকা সত্ত্বেও এখানে সমস্ত কিছু সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে। কম দামি ফোন না, বাস ট্রেনে কিছু হয় না। চারিপাশের ন্যাচারাল প্রকৃতিটা খুব সুন্দর। পরিবেশটা
তো বললি যে পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেটা পরিষ্কার দেখ, যতই নির্জন পরিষ্কার পরিচ্ছন্ন। লাইনটার দিকে দেখ, হেড অফিস এটা পেট্রাপোল, আইপিএস অফিস রুম, ব্যাটারি রুম, ওএফসি রুম, এসএনটি, এটা মেন যাওয়ার মানে বাইরে বেরোনোর রাস্তা। এটা আমরা যাচ্ছি বনগাঁর দিকে, মানে এটা হচ্ছে ইন্ডিয়ার দিকে যাচ্ছি পেছন দিক, আর এটা ঘুরে যখন আমরা এই দিকটা যাবো এটা হচ্ছে বাংলাদেশ। প্রচন্ড গরম পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশে এসেছি, বাট গরমের জন্য মাথা নষ্ট হয়ে যাচ্ছে নাকি। সুন্দর সুন্দর পরিবেশ লাগছে। পেট্রাপোলের ওল্ড পুরাতন অফিস, এটা এখনো ওপেন আছে, মানে চল সুন্দর নিম গাছ আছে। সাময়িক এটা কোয়ার্টার নাকি, কোয়ার্টার টাইম 1:31। বন্ধুরা এখন আপনারা ক্যামেরার সামনে যে দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনগাঁ দিক, মানে এখান থেকে সামনের দিকে গেলেই সামনে বনগাঁ স্টেশন, আর পেছন দিকটা যেটা ছিল ওটা ছিল বাংলাদেশ, মানে ওই দিকটা গেলে বাংলাদেশের চলে যাবে বর্ডার ক্রস। এখান থেকে নেক্সট স্টেশন হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের চেষ্টা করছি পেট্রাপোল স্টেশনটাকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর, এবং চেষ্টা করেছি এখানকার প্রকৃতির পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরার। তো আপনারা কি কখনো এই স্টেশনে এসেছেন বা নাম শুনেছেন কিনা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো এরকম ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন।